Welcome to Tripura Info News Update. Joint Action Committee warns of protest over state inaction on Bangladeshi infiltrators in a press meet. Listen what they said about it. কমিটির পক্ষ থেকে আজকে প্রেস মিটের মাধ্যমে আমরা আমাদের খুব প্রকাশ করছি যে রাজ্য সরকার এখন অবধি কেন্দ্র সরকারের যে গাইডলাইন যে ইস্যু করেছে ফর ডিটেকশন আইডেন্টিফিকেশন ডেপুটেশন অফ ইলিগেল ইমাইগ্রেন্ট ফ্রম বাংলাদেশ এবং মায়ানমার থেকে এই ব্যাপারে সরকারের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নির্দেশিকা সেটা পালন করে মানে বিভিন্ন দেশে বাংলাদেশিদের চিহ্নিত করে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং তাদের ডেপুটেশনও করা হয়েছে বেশ কিছু সংখ্যক ডেপুটেশন এর মধ্যে হয়েছে গুজরাট রাজস্থান মহারাষ্ট্র ছত্তিশগড় দিল্লিতে বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল আসামে কিন্তু আমাদের রাজ্যে আমরা এখন পর্যন্ত রাজ্য সরকার কোনো হেলদুল নেই এই ব্যাপারে এখন একদম মানে কমপ্লিট সাইলেন্স মেনটেন করছে না চিফ মিনিস্টার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো বক্তব্য আমরা জানতে পেরেছি না প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রশাসনিক অফিসারের পক্ষ থেকে আমরা কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পেরেছি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নির্দেশিকা আছে প্রতিটি ডিস্ট্রিক্টে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা এবং ডিটেনশন সেন্টার করা তারপর তাদেরকে বিদেশি কোথায় কোথায় মানে ইলিগেল ইমাইগ্রেন্ট আছে যেটা খুঁজে বের করে তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা এবং 30 দিন সময়সীমার মধ্যে তাদের ভেরিফিকেশন হবে তাদের ক্রেডেন্সিয়াল তাদের ডকুমেন্ট সার্টিফিকেট তারপরে তাদেরকে যদি প্রমাণিত হয় তারা ইন্ডিয়ান না তখন ফরেনার রেজিস্ট্রেশন রিজনাল অফিসে খবর দিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ফরেন রেজিস্ট্রেশন অফিস তাদেরকে ডেপুটেশন ব্যবস্থা করবে এর মধ্যে আমরা জেনেছি যে গুজরাট থেকে প্রায় 300 জনের মানে বাংলাদেশিকে একটা বিশেষ বিমানে তাও আগরতলা ল্যান্ড বর্ডারের মাধ্যমে তাদেরকে পুশব্যাক করা হয়েছে তারপর গাজিয়াবাদ থেকেও একটা বিশেষ বিমানে এয়ারফোর্সে 125 জন না কতজন বাংলাদেশিকে এই আগরতলা এয়ারপোর্টে ল্যান্ড করে তাদেরকে পুশব্যাক করা হয় বর্ডার ল্যান্ডে এত কিছু হচ্ছে তা সত্ত্বেও কিন্তু ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে এখনও আজকের পত্রিকায় প্রতিবাদে আমরা দেখেছি যে এই যে আমাদের সেন্ট্রাল জেল যেটা আছে সুগন্নাঘাট সেখানে এখন জায়গার সংকুলন হচ্ছে না কারণ প্রচুর সংখ্যক যারা ওই রেল স্টেশন বিভিন্ন জায়গা থেকে যারা অ্যারেস্টেড হয়েছে তাদেরকে সেখানে রাখা হচ্ছে কিন্তু তাদেরকে রাখার জন্য তো ডিটেনশন ক্যাম্প খোলার কথা বলেছে কেন্দ্র সরকার তাহলে রাজ্য সরকার কেন এখন অবধি ডিটেনশন ক্যাম্প খুলছেন ডিটেনশন কেন এটা আমাদের প্রশ্ন আর এই বিষয়ে আমরা কিছুদিনের মধ্যে আমরা মেমোরেন্ডাম সাবমিট করব চিফ মিনিস্টারের কাছে গভর্নরের কাছে এবং চিফ সেক্রেটারি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে আমরা কাছে মিনিস্ট্রি এবং প্রাইম মিনিস্টারের কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করব এবং আমরা এই প্রেস মিটের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি মানে অতি সত্ত্বর যেন এই যে বিদেশি চিহ্নিতকরণ যে প্রক্রিয়া সেটা যেন শুরু করে এবং যে সমস্ত দালাল চক্র পাসপোর্ট থেকে আরম্ভ করে আধার কার্ড বিআরটিসি ইভেন মানে রেশন কার্ড প্যান কার্ড এগুলো যে তারা টাকার বিনিময়ে তারা কী করে তারা এগুলো অ্যাকোয়ার করছে এই দালাল চক্র কোথায় কোথায় আছে কারা তাদের চিহ্নিত করা হোক আগে এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়া হোক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক এই ব্যাপারেও আমরা আজ অবধি এটাকে গভর্নমেন্ট নজরে নেই গভর্নমেন্ট এত এজেন্সি আছে সেন্ট্রাল এজেন্সি স্টেট গভর্নমেন্ট অনেক এজেন্সি আছে তাদের কাছে তথ্য নেই তাহলে কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না প্রথম কাজই তো এটা হওয়া উচিত দালাল চক্রদের ধরা তাহলে তো অনেকাংশে এটা কমে যাবে কাজে এই ব্যাপারে যদি আন্তরিক উদ্যোগ যদি রাজ্য সরকার না নেয় ভবিষ্যতে এটা শুধু আমরা ত্রিপুরারে কেন এটা প্রতিবাদ করব বাঙালিদেরও করা উচিত সব অংশের ভারতীয়দের করা উচিত ত্রিপুরা রাজ্যে কতটুকু ভূমি আছে এটা 60% হিলি এরিয়া ফরেস্ট এরিয়া প্লেন এরিয়া কতটুকু আছে জমির উপরে প্রচণ্ড চাপ জনসংখ্যা বৃদ্ধি হয়ে গেছে এখানে আনএমপ্লয়মেন্ট লক্ষ লক্ষ মানে আনএমপ্লয়মেন্ট এখানে একিউট আনএমপ্লয়মেন্ট প্রবলেম যে কারণে অনেক শিক্ষিত যুবরা এখানে কাজ পাচ্ছে না তারা অন্য রাজ্যে ভিন্ন রাজ্যে তারা চলে যাচ্ছে তা সত্ত্বেও কেন রাজ্য সরকার
দিন বাদ যায় না, প্রতিদিনই নিউজ পেপার খুলে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অনুপ্রবেশ করছে, বাংলাদেশে অনুপ্রবেশ করছে। তাহলে কেন রাজ্য সরকার এত অনীহাবোধ করছে, এত দ্বিধাবোধ করছে কেন? এটাই আমাদের কাছে প্রশ্ন, এখন জনসাধারণের কাছে প্রশ্ন, শুধু আমাদের প্রশ্ন না, সমস্ত জনসাধারণের প্রশ্ন এটাই। কারণ আমরা চাইছি, গভর্নমেন্টের কাছে আমরা দাবি করছি যে অতি সত্বর এই বিষয়ে শক্ত পদক্ষেপ যেন রাজ্য সরকার নেয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাতে নেওয়া হয় যারা দালাল চক্র আছে তাদের এগেনস্টে। এবং তারা আজকে পত্রিকা উঠেছে, এটা একটা যেমন সোর্স অফ ইনকাম, এটা একটা শিল্প কারখানার মতো, যে এই বিদেশি অনুপ্রবেশের মাধ্যমে কিছু সংখ্যক প্রচুর টাকা উপার্জন করছে। হ্যাঁ, কারণ দেশের স্বার্থ বড়, তারা এই সংকীর্ণ কিছু টাকা উপার্জন এটা বড় না। দেশের নিরাপত্তা আভ্যন্তরীণ নিরাপত্তা ইম্পর্টেন্ট। এক দেশ থেকে আরেক দেশে বিদেশি যদি যায়, ধরা পড়ে, বাংলাদেশে কিছুদিন আগে ত্রিপুরা রাজ্যের অনেক লোক বাংলাদেশে অ্যারেস্টেড হয়েছে। বাংলাদেশে গিয়ে তারা 20 বছর 30 বছর পরে জেল থেকে বের হয়ে এসেছে, এমন ঘটনা আমরা দেখেছি। বাংলাদেশে গেলে আমাদের ইন্ডিয়াতে কী হয় আমরা চোখের সামনে দেখি, অথচ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ইভেন এই যে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যে সশস্ত্র তার সংঘর্ষ হয়েছে, এই পিরিয়ডেও বাংলাদেশের প্রচুর লোক ঢুকছে। কেন এরকম হবে? বরং তখন সিকিউরিটি টাইট থাকার কথা। কাজে এই বিষয়ে অতি সত্বর রাজ্য সরকার পদক্ষেপ নেয়, এটাই আমরা দাবি জানাচ্ছি আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে। আপনাদের পরিচয়টা দেবেন? আমি অ্যাডভাইজার জয়েন্ট অ্যাকশন কমিটি। নামটা? দিলীপ কুমার দেব। আর কে কে আছেন? কনভেনার বিজয় দেব বর্মা, উনি হলেন অ্যাডভাইজার বীরেন্দ্র ত্রিপুরা, সুধানন্দ দেব বর্মা কনভেনার টাকারজোলা, জন দেব বর্মা ভাইস প্রেসিডেন্ট ডিএসএফ। থ্যাংক ইউ। আমি বীরেন্দ্র ত্রিপুরা, অ্যাডভাইজার জয়েন্ট অ্যাকশন কমিটি। আপনি বিস্তারিত আলোচনা তো আমরা করেছি, কিন্তু একটা বিষয় পরিষ্কার যে ইন্ডিয়া গভর্নমেন্ট যেভাবে ইলিগেল মাইগ্রেন্ট আসছে তার উপর ভিত্তি করে মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি যে নোটিফিকেশন বা নির্দেশিকা জারি করেছে, সেটা সারা ভারতবর্ষে প্রযোজ্য। সব জায়গাতে এটা হচ্ছে, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লি, আসাম, ঝাড়খণ্ড, সব জায়গাতে হচ্ছে। এবং যেসব সরকার, দিল্লিতে বিজেপি গভর্নমেন্ট, এবং যেসব জায়গাতে বেশি ত্বরান্বিতভাবে যেটা করা হচ্ছে সেটা বিজেপি গভর্নমেন্ট। গুজরাটও বিজেপি, মহারাষ্ট্র বিজেপি, ওয়ারেস আসামও বিজেপি, তারা সবাই, ঝাড়খণ্ডেও বিজেপি গভর্নমেন্ট, দিল্লিতেও বিজেপি, তারা সবাই এক বাক্যে এই নির্দেশিকা পালন করছে। ওয়ারেস ত্রিপুরা গভর্নমেন্ট এই নির্দেশিকা পালন করতে অপারগ। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ এই ব্যাপারে সদুত্তর পদক্ষেপ গ্রহণ করুন। এইটা আর এছাড়াও ত্রিপুরার বাসীগণ, কি বাঙালি, কি পাহাড়ি, কি চাকমা, কি মগ, সবার কাছে আমার অনুরোধ, আমরা ত্রিপুরা রাজ্যের আদি বাসিন্দা, বাঙালিও আছে, চাকমাও আছে, মগও আছে, ত্রিপুরাও আছে। এই অবস্থায় আমরা আমাদের চাকরি, আমাদের জমি জমা হরণ হয়ে যাচ্ছে। কারা নিচ্ছে? ইলিগেল মাইগ্রেন্ট ভাবে আসে, ডাবল সিটিজেন করে বাংলাদেশে বসে এখানে জায়গা জমি ক্রয় করছে। তারা আমরা জায়গা জমি ক্রয় করছে, চাকরি চলে যাচ্ছে তাদের হাতে, ভোটাধিকার চলে যাচ্ছে। এবং আপনারা অনেকেই জানেন যে ত্রিপুরার অ্যাসেম্বলির মধ্যে আগেও এখনও প্রচুর বাংলাদেশি এমএলএ, এমডিসি, মন্ত্রী রয়েছে। এটা কি? এই অবস্থায় আপামর ত্রিপুরাবাসীর কাছে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য বাঙালি সমাজ যারা আগে থেকে আছে, আগরতলাতে কামানচুমনিতে আমি যখন কলেজে পড়তাম 1976-77-এ ব্যানার্জি অ্যান্ড কোং করে একটা দোকান ছিল, সে সবসময় বাংলাদেশির বিরুদ্ধে কথা বলতেন। কিন্তু আজকে সব উধাও হয়ে গেছে। সব বাংলাদেশিরা এটা ফেক ডকুমেন্টস করে, নকল ডকুমেন্টস করে বেনামিভাবে টাকা দিয়ে জমি জমা হরপ করে নিচ্ছে। এই কারণে আপামর ত্রিপুরাবাসীর কাছে আমাদের জয়েন্ট অ্যাকশন কমিটির তরফ থেকে তাদের কাছে আবেদন, আপনারা এটার বিরুদ্ধে সোচ্চার হন। কি পাহাড়ি, কি বাঙালি, কি চাকমা, এখানে একটা বলা বাহুল্য, চাকমা রাজ্য পরিষদ তারা যারা
ফরেনার ইলিগেল চাকমা এসে তার বিরুদ্ধে তারা মুভমেন্ট শুরু করেছে। আমরা তাদেরকে সহমত পোষণ করি এবং আমরাও চাই বাঙালি তরফ থেকে আসুক, মগের তরফ থেকে আসুক এবং অন্যান্য যারা ত্রিপুরায় বসবাসকারী আছে এই অন্যের মধ্যে মুসলমানদের তরফ থেকে আসুক, কারণ মুসলমানও ত্রিপুরার যে দোষী। এই অবস্থায় এইটারে আমরা সবাই মিলে এটার জোরালো আন্দোলন করব। সবার সহযোগিতা কামনা করছি। নমস্কার। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.